চাচা কি করলেন? আমার ভাড়া দিয়ে যান। চাচা, এই চাচা খারেন। চাচা খারেন কইতাছি। এই চাচা, চাচা। ওরে কর্ণফুলি রে সাক্ষী রাখিলাম তোরে অভাগিনীর দুঃখর হতা এই চাচা খারেন। হবি খারেন কইতাছি। বেয়াদব মাইয়া রে। এই এরকম ডাক্তার সত কেন? এই চাচা, আপনি আমার ভাড়া না দিয়ে চলে এলেন কেন? কিসের ভাড়া? কিসের ভাড়া মানে? ওই পার থেকে আপনার এই পারে নিয়ে এলাম, আপনি আমার ভাড়া দিবেন না? রে এই প্রথম থেকে তুই আমার কাছে ভাড়া চাইলি, কোন টলারাল আমার কাছে ভাড়া চায় না। কারে কি শুনাইতেছেন আপনি? হ্যাঁ, সবার সাথে আবার মিলাইতে যায়েন না। ওইটা কি আপনার বাপের সম্পান যে আপনি উঠবেন আবার শ্বশুর করে নাই মাইশা পড়বেন, কোনো ভাড়া দিবেন না? এই ছেড়ে এই মুখ সামলা কথা কো। তোর মা বাবা শিক্ষা দেয় নাই? দিব কই থেকে? স্কুলে তো যাস নাই, শিখবি কই থেকে? এ থামেন, বাপ মা আমার ঠিকই শিক্ষা দিছে, বরং আপনার বাপ মা আপনার শিক্ষা দেয় নাই। এই জন্য আরেকজনের সম্পানে উঠে আপনি আসেন, কিন্তু তার তো ভাড়া যেটা আপনি সেটা না দিয়ে শ্বশুর করে চলে আসেন। বুঝছি, তোরে সোজা করে দেবো কেমনি আমি ভালো করে জানি। এমন একটা চাপ দিব না, গ্রামের মানুষের কাছে মুখ দেখাইতে পারবি না। বাবা, আপনি মনে হয় আমার থ্রেট দিতেছেন। আপনার থ্রেটে কি আমি ভয় পাই নাকি? আপনি কি কইতে চাইতেছেন, কি বুঝাইতে চাইতেছেন বুঝান দেখি। ও ভয় পাস না? না ভয় পাস না তো? মনে আছে হিন্দু বাড়ির নারায়ণের কথা? দেখেন, আপনার সাথে আমার ভাড়া নিয়ে কথা হইতাছে, এখানে অন্য কথা না তুললেও কিন্তু পারেন। তুই আমার বাপ নিয়ে কথা কইলি, আমিও তোর দুর্বল জায়গায় আঘাত করলাম। নেক্সটে আমার কাছে আর ভাড়া চাবি না, মনে থাকে দেন। ওরে কর্ণফুলি রে সাক্ষী। আজকে আমার দুর্বল জায়গায় আঘাত করছে, নইলে নইলে আমার বইটা দিয়া এই বুইড়ারে বাইরে আমি সাইজ করে দিতাম। কি ব্যাপার আপা, কি এই জায়গায় বসে রইছিস কেন? চিন্তায় আর কোনো কিছু ভালো লাগতেছে না, এই জন্য এই জায়গায় বসে আছি। কি কস? আমি তো কিছুই বুঝতেছি না। তুই নৌকা চালাইতে গেলি, মা এদিক দিয়ে অপেক্ষায় আছে, তুই হাট বাজার নিয়ে যাবি, মার জন্য ওষুধ নিয়ে যাবি, বাড়িতে না গিয়ে এই জায়গায় বসে রইছিস। আরে ভাই, চিন্তা তো আমার সব দিক দিয়ে, চিন্তা না করলে হইব কা? এই যে দেখ, সংসারের সমস্ত খরচ আমার কাঁধে, কিন্তু এদিকে তো নৌকা চালায় আমি একটা টাকাও কামাই করতে পারতাছি না। আমার নৌকায় মানুষ উঠে ঠিকই, কিন্তু কেউ আমার না টাকাই দিতে চায় না। টাকা না দিয়া যে যার মতো করে চলে যায়। কি কস? মানুষ তোরে টাকা কেন দিব না? তুই কি কষ্ট করিস না, নদী পারাপার করিস না? তাইলে নৌকা চালায় লাভ কি? আমি তো দেখি নৌকা চালায় মানুষ অনেক টাকা রোজগার করে, তাইলে তোর সমস্যাটা কি? সমস্যা তো আমার না ভাই, সমস্যা হয়েছে ওই মানুষগুলা, সেই মানুষগুলা নৌকায় উঠা আমার ভাড়া না দিয়া চলে যায়। আমি যদি কিছু কইতে যাই, ঠিক অমনি আমার মুখটা বন্ধ করে দেয়। আমার আসলে কিছু করার নাই ভাই, আমি কি করবো, কেমনে সংসার চালামো, কেমনে মায়ের ওষুধ জোগাড় করবো, এগুলা চিন্তা করতে করতে না আমি পাগল হয়ে যাইতেছি। আমার মাথায় আর কিছু কাজ করতেছে না। তাইলে আমরা কেমনে চলবো, কেমনে খাওয়া দাওয়া করবো? আর এদিক দিয়ে তো মার অসুখ দিন দিন বড় হইতাছে, নিয়মিত ওষুধ লাগে। তাইলে তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই। আপা, তুই যেমনি হোক একটা কিছু ব্যবস্থা কর। হ্যাঁ, সেমনি হোক ব্যবস্থা তো আমার করতে হইব, এমনি তো হাল চালে চলবো না। মায়েরে মায়েরে যেমনি হোক সুস্থ আমার করতে হইব। দেখি আমি এক কাম করি, কারোর কাছে ধার চাই, দেখি যদি আমারে দেয় তাহলে তো খুব ভালোই হইল। তুই এক কাজ কর, মায়ের কাছে গিয়া পো, আমি যাই দিয়ে কারো কাছে ধার কর্জ পাই কিনা, যদি পাই মায়ের জন্য ওষুধ নিয়ে যাবো। তুই যা। সূর্য, সূর্য, সূর্য বাড়িতে আসো?
আরে তুই তুমি কি মনে কইরা? না আসলে একটা দরকারে তোমার কাছে আইলাম, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আরে কথা আছে কইবা, তা আমতা আমতা করা কি আছে? কি কইবা সরাসরি কও। দেখো সূর্য, আমি জানি তোমার কাছে কথাটা কও আমার সাজবো না, কিন্তু আমি না নিরুপায়, নিরুপায় হয়ে আমি তোমার কাছে আইছি। শোনো, তোমার আমি পছন্দ করি, তোমার আমি ভালোবাসি। এমন কি কথা আছে যে কথা আমার কাছে কম যাইব না? তোমার যা কথা আছে তুমি মন খুলা কইতে পারো, কোনো সমস্যা নাই। দেখো সূর্য, তুমি তো আমার পরিবারের বিষয়ে জানো, পরিবারে আমার মা আর আমার ছোট ভাই ছাড়া আমার কেউ নাই। কিন্তু মা না দিনকে দিন একটু বেশি অসুস্থ হয়ে যাইতেছে, আর সামান্য ওই সাম্পান চালাই আমি কয় টাকাই পাই গো? ওই টাকা দিয়ে না নিজের সংসার চালাতে পারি, না মায়ের চিকিৎসা ওষুধ পানি এগুলার খরচ বহন করতে পারি। আসলে আমি না হিমশিম খাওয়া যাইতেছি। আমি এই জন্য তোমার কাছে কিছু টাকা ধার চাইতে আইছি। তুমি যদি আমার কিছু টাকা ধার দাও, আমি 2-1 এর মধ্যে তোমার শোধ করে দিই। তা না হয় বুঝলাম, আমি যদ্দূর জানি তুমি তো সাম্পান চালায় 12 টাকা কামানোর কথা। তোমার হঠাৎ কেন বিপদ হয়ে গেল কেন? আসলে কি কমো তোমারে, আমি সম্পান চালাই ঠিকই, আমি এটাও জানি যে সম্পান চালায় অনেক টাকা আয় করা যায়, কিন্তু আমারে তো মানুষজন ঠিকঠাক মতো ভাড়াই দেয় না। আমার সম্পানি উঠে তাকে গন্তব্যে পৌঁছায় দিই, তারপর তারা কি করে জানো, শ্বশুর থেকে সম্পান থেকে নাইমা যায়। যখন আমি টাকা চাইতে যাই, তখন তারা আমার মুখটা বন্ধ করে দেয়। কি কও, তোমার সাম্পানে চড়বো, নদী পার হইব, তোমারে ভাড়া দিব না, এত বড় কলিজাকার আমারে কইও দেখি, একেবারে বৈঠা দিয়া বাড়ি দিয়া ঘরের নলা ভাঙিয়া দিব। না না, ওই ঝামেলায় যাওয়ার কোনো দরকার নাই। আমার বিষয় তো আমি সামলায় নিতে পারবো। এখন তোমার কাছে যদি কিছু টাকা থাকে তাহলে তুমি আমার ধার দাও, খুব দরকার, মায়ের জন্য ওষুধ কিনতে হবে। ধার কেন কইতাছো? তুমি তো আমারই, আমি তোমারে পছন্দ করি, তোমারে ভালোবাসি, তোমারে কতবার কইছি তুমি আমারে বিয়া করো। আমারে বিয়া করলে তো তোমার এত ঝামেলা থাকে না, তোমার সব দায়িত্ব আমি নিজেই নিব। খালি আমার দায়িত্ব নিলে হইব? পরিবারে আমার মা আছে, ছোট ভাই আছে, তাগো দায়িত্ব কেডা নিব? আর আমি যদি তোমার বিয়া করে ফেলাই, তাগো তো দেখানোর মতো কেউ নাই, বড় ভাই নাই, আমার বাপ বাইসা নাই যে তারা আমার পরিবারের দায়িত্ব নিব। আমি হইলাম ওই সংসারের একমাত্র উপার্জনকারী। আমি যদি ওই সংসার ছেড়ে চলে আসি নিজের সুখ চিন্তা কইরা, তাহলে আমার মা আমার ভাই এখন কি হইব? তুমি আমার এত নির্দয় ভাবতেছো? তুমি যখন আমার হয়ে যাইবা, তোমার মা তোমার ভাই এরা তো আমার আপনজন হইব, এদের সবার দায়িত্ব আমি নিব। তুমি চিন্তা করো কেন? তুমি শুধু একবার রাজি হয়ে যাও। সুযোগ, এই বিষয়ে কথা না হয় আমরা পরে কমো। আমরা এই বিষয় নিয়ে পরে ভাবলেও তো হইব না। এখন আমার খুব দরকার টাকাটা। তুমি যদি আমার টাকাটা দিতে আমার উপকার হইতো, আর যদি না পারো তাহলে কও। না না, তুমি কি কও? তুমি আমার কাছে আইছো, তোমার আমি খালি হাতে ফিরিয়ে দিব? না না, শোনো, আমার কাছে 1 টাকা আছে, তুমি রাখো, যদি লাগে আমারে কই আমি আরো দিব নে। তোমারে যে কি বলে ধন্যবাদ দিমু, তুমি আমার অনেক উপকার করলা। এই 1000 টাকা দিয়ে আমি আমার মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যাবো, আর 2-1 এর মধ্যে তোমার টাকা আমি শোধ করে দেওয়ার ব্যবস্থা করব। ওইটা নিয়ে তোমার ভাবতে হইব না, তোমার যদি আরো টাকা লাগে তুমি শুধু আমারে কইও। আচ্ছা, আমি এখন যাই। আচ্ছা, সাবধানে যাও, আমি আবার পাহাড়ে যাবো জমে। আচ্ছা। এই দাঁড়া, ভালোই তো শুরু করছিস। হ্যাঁ, তোর আম্মারে ওটা কিসের টাকা দিলি? এই কি বলো না বলো, ও আমার মা হইতে যাবো কেন? ও তো তোমার যা হইব, আমার বউ হইব কদিন পর, ওরা আমি বিয়া করব। কে তোরে বিয়ে করব? ওই মাইয়া? হুম 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 হুম, জায়গা জায়গা স্বপ্ন দেখা বন্ধ কর, বুঝছস? ওই মাইয়া তোরে জীবনেও বিয়ে করব না। শোনো ভাবি, আমি ওরে পছন্দ করি, অনেক ভালোবাসি, আর আমি বুঝতে পারছি ও আমার পছন্দ করে, আর আমি ওরে বিয়া করবো, এটাই সত্যি কথা। তুমি দেখো, ও একদিন এবারে বউ হয়ে আইব। প্রেমের মরা জলে ডোবে না। শোন, তোর থেকে কিছুক্ষণ আগে আমি 300 টাকা চাইলাম, পার্লারে যাবো একটু নর্মাল ফেসিয়াল করবো, তা তো দিলি না। তোর কাছে নাকি চাই না, পয়সা নাই। এখন 1000 টাকা কেমনে বাইরে এলো? হ্যাঁ, ফাইজলামি করস আমার সাথে? ভাবি, তুমি এত কিছু লুকে লুকে দেখো কেন, কদেহি। শোনো না, ওরে আমি ভালোবাসি, টাকার আমার জরুরি দরকার ছিল, ও যখন কইলো না করতে পারলাম না, তাই দিয়ে দিছি। আর শোনো, এইসব কথা কিন্তু আবার ভাইজান রে কইও না, তাহলে ঝামেলা হয়ে যাবে। 100 বার কমু। আর শোন,
তোরে না আমার নতুন করে পেছে ফালাইতে হইব না, তুই নিজেই নিজের পেছে পইরা গেছস। ভাবি বাদ দাও না ওসব কথা। কইলাম তো ওরা আমি ভালোবাসি, ওরা আমি বিয়া করব। যদি ওরা বিয়া করতে না পারি আমি জীবনে বিয়েই করব না। শোন, আমি তোরে সাফ সাফ একটা কথা কইয়ে দিতেছি, ওই মেয়ে না তোরে জীবনও বিয়ে করব না। তুই শুধু শুধু নিজের টাকা পয়সা ওই মেয়ের পিছনে খরচ করতেছস, কোনো লাভ হইব না, বুঝছস? শোনো ভাবি, আমি টাকা পয়সা খরচ করে যাই করি আমার ভালোবাসার পিছনে করি। যদি আমার ভালোবাসার মানুষ আমি না পাই, সারা জীবন আইবুড়ো হয়ে থাকুম, তো বিয়া করব না। আমি তোরে চ্যালেঞ্জ ছুইরা দিলাম, বুঝছস? ওই সাম্পানওয়ালে যদি তোরে বিয়ে করে, সেদিন আমার নামে কুত্তারে ভাত খাওয়াইস। ঠিক আছে, আমিও তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম ভাবি, মনে রাখো। মারে কতদিন তুই আর সাম্পান পাবি? এভাবে মেয়ে মানুষ হইয়া সাম্পান পাইয়া সংসার চালাইবি? আমার শরীর তো ভালো না, আজ আছি কালকে নাও থাকতে পারি। আমি কই কি মা, তুই সাম্পান চালান বাদ দে। দূর মা, এটা তুমি কেমন কথা কইলা কও তো? সম্পাদ চালানো যদি আমি বাদ দিয়া দেই, এত বড় সংসারটা কেমনে চলবো? সংসারের কথা বাদ দে মা, সংসারের চিন্তা তোর করুন লাগবে না। আমি বাইরে থাকতে থাকতে তোর একটা বিয়ে শাদী দিয়ে তোর সংসারটা দেখতে যাইতে পারলেই আমি বাইসা যাই। আর তাছাড়া তাইসুন তো আছে, ওই নিয়ে তুই চিন্তা করিস না। তুমি আমার নিয়ে চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে চিন্তা করতেছি। তোমাকে ভালোটা তো আমি বুঝি নাকি? এখন যদি আমি বিয়া করে ফেলাই, তোমাকে সংসারে হালকারা ধরবো, তাইছুন ধরতে পারবো? ও তো এখনো ছোট। মার, তুই সংসার কইরে কইরে বয়স বাড়ায় ফেলাইতেছিস। একবার চিন্তা করছিস বেশি বয়স হয়ে গেলে তোর বিয়ে করবো কিরা? এই যে সাম্পান চালাস, মায়া হো কত কষ্ট করস, আমার না দেখে ভালো লাগে না। নানান জনে নানান কথা কয়, আবার শুনি তোর নাকি ঠিক মতো ভাড়াটা পর্যন্ত দেয় না। তাহলে এত কষ্ট করে লাভ কি? আপা, আমি কইছিলাম কি, আজকের পর থেকে যদি সাম্পান আমি চালাই তাহলে কেমন হয়? বোকা ছেলের কথা শুনো না। এই, তুই সম্পদ চালাইতে পারবি? তুই জানোস ওই বইটার ওজন কতটুকু? ওই বইটা ধরতে ধরতে আমি হিমশিম খায়া যাই, আর ও নাকি সাম্পান চালাবো। তাহলে আরেক কাজ করলে কি হয়, আজকের পর থেকে তোমার সাথে আমার নিয়ে যাইবা, দেখবা যে সবাই আমার ভয়ে সাম্পান ভাড়া দিয়ে দিব। কারণ তোমার পাশে তো কোনো পুরুষ মানুষ নাই, তুমি মহিলা দিকা, কেউ তোমার ভাড়া দিতে চায় না। হ, ও তো খারাপ কথা কয় নাই, ঠিক কথাই তো কইছে। পুরে নিয়ে যা, তুই যখন থাকবি না তখন ওরই তো সম্পান পাওয়া লাগবে। হ্যাঁ, তোমার পোলা অনেক পাকা হয়ে গেছে, ও আমার সাথে থাকবো, পুরুষগিরি দেখাবো। তোরে ওই বইটা দিয়ে একটা বাড়ি দিলে নগদে কাইতে নদীতে পড়ে যাবি। যাই হোক মা, আর কথা বাড়ায়ও না, এই বিয়া টিয়ার কাছে আমার পাই না। কারণ আমি এখন কোনো বিয়া করবো না, তুমি যতই আমার কম না কেন। আর এই যে তুই, তোর একটাই দায়িত্ব, সেটা মার সাথে সাথে থাকবি, মায়ের কখন কি কি লাগবো না লাগবো ওটা তুই দেখবি। মা, আজকে দেরি হয়ে গেল, আমি তাহলে যাই, ঠিক মতো খাওয়া দাওয়া করি, আরে দেখিস। দেখে শুনে যায়। আচ্ছা মা। চলো মা, ঘরে চলো। জামো তো, মাইয়াটা আমার কথা চিন্তা করতে করতেই নিজের জীবনটা শেষ করে দিতেছে। চল। বুঝতেছি না তো কিছু, আজকে এখনো আসতেছে না কে? ঘড়ির টাইম টুইম কি দেখে না নাকি? সেরি রোদে পুড়ে যাইতেছি। আরে ভাবি যে, ধরেন ধরেন আস্তে। এইবার কোন কই যাবেন? কই যামু এইটা না, তুমি আমারে জিজ্ঞাসা করতে পারো যে আজকে আমি কই কই যামু। কই কই যাবেন কোন? আজকে আমি যামু সদরঘাট, তারপরে যামু ফেরিঘাট, তারপরে যামু লজ ঘাট, তারপরে যামু ফুটেশ্বরী, তারপরে যামু আরো অনেক জায়গায়। যা যা ঘাট আছে তুমি সব ঘাটে আমারে ঘুরাইয়া তারপর আবার এই ঘাটে এসে নামাইয়া দিবা। বাহ, আজকে মনে হয় আমার কপালটা খুইলা গেল। ভাবি এতগুলা ঘাটে আপনি ঘুরতে যাইবেন, যাক কপালটা খুইলা গেল, আজকে মেলা টাকা পাবো। কার থেকে তুমি টাকা পাবা? ওমা, আপনার বিভিন্ন বিভিন্ন ঘাটে নিয়ে যামু, ঘুরামু, আপনি আমার টাকা দিবেন না? ওই টাকার কথা কইতেছি। তোমার নৌকাতে উঠতে গেলে তো কোনো টাকা পয়সা দেওয়া লাগে না, তাহলে তুমি আমার থেকে টাকা চাইতেছো কে? ওমা, ভাবি এটা কেমন কথা কইলেন আপনি? আপনার আমি কষ্ট কইরা এই সাম্পানে উঠামু, বিভিন্ন ঘাটে ঘাটে নিয়ে যামু, আপনি দেখবেন। আর আমার আমার ভাড়া আপনি আমার বুঝাই দিবেন না? তাছাড়া এইটাই তো আমার রুজি রুটি। আপনি যদি টাকা না দেন তাহলে কেমন হইব? কারণ আমার পরিশ্রমই তো বৃথা।
সবই বুঝলাম, এটা তোমার রুজি রুটি, কিন্তু তুমি তো সবার থেকে টাকা নাও না, তাহলে আমি কেন তোমার টাকা দিতে যাবো? হ্যাঁ, সবার কাছ থেকে টাকা নি না, এই ধরনের কথা আপনারা কে কইছে? দেখেন ভাবি, অযথায় ওই আজেরা কোনো কথা কইন না। আজাইরা কথা না তো। তুমি কি ভাবছো ওই যে নারায়ণ, ওর কথা আমি কিছু জানি না? সব কিন্তু আমি জানি। কমু নাকি সবাই রে? ভাবি দেখেন, এই ধরনের কথা কইেন না। আপনি আমার সাম্পানে ঘুরবেন ঠিক আছে, আপনি আমার ন্যায্য ভাড়া দিবেন। আপনারা সবাই মিলা কি পাইছেন কোন তো? কিছু হইলেই খালি ওই কথা তুলেন। শুধু ওই কথা না তো, আরো একটা গোপন খবর কিন্তু আমার কাছে আছে। ওই যে আমার দেবর, লটর পটর যে তুমি ওর সাথেও করো, এটাও কিন্তু আমি জানি। ভাবি মুখ সামলায় কথা কইেন। আপনার দেওয়ারের সাথে আমি কোনো লটর পটর করি না, আপনার দেওয়ারের সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এটা সত্যি যে আপনার দেওয়ার আমার পছন্দ করে, ভালোবাসে, কিন্তু একতরফা তো কোনো কিছু হয় না। আমি তো আপনার দেওয়ারে পছন্দ করি না, ভালোবাসি না। ওর সাথে শুধুমাত্র একটা বন্ধুত্বের সম্পর্ক, তাছাড়া কোনো কিছুই না। শুধু শুধু আমার এইভাবে অপমান করেন না, কথা শোনায় আমি। না না, কথা শোনাইতেছি না, পাগল। একটা বিবাহিত মেয়ের সাথে একটা অবিবাহিত ছেলের কোনো বন্ধুত্ব থাকতে পারে না। আর তাছাড়া তোমাদের বন্ধুত্বের লিমিট যে কত দূর, এটাও কিন্তু আমি নিজের চোখে দেখছি। টাকা পয়সাও কিন্তু তোমরা লেনদেন করো, আমি কিন্তু সবই নিজের চোখে দেখছি। ঠিক, এসব কথা তোমারে কই লাভ কি? তোমারে একা কয়ে তো কোনো লাভ হইব না। যাই এলাকায় গিয়ে সবার কাছে একটু কই আসি, থাকো। খারান, শুধু শুধু ভয় দেখায় কোনো লাভ নাই। ঘুরবেন ভালো কথা, ঘুরতেছি। এভাবে ভয় দেখানোর কোনো কিছু নাই। আর আমি ভয়ও পাই না, শুধু ভয় পাই এটাই ভাইবা যে আমার সম্মানে জানি কোনো কলঙ্ক না লাগে। আর একটা কথা শুনে রাখেন, আপনার দেওয়ারের কাছে আমি টাকা কর্জ নিছি, মাগনা মাগনা নিয়ে নেই। বহেন, নিয়ে যাইতেছি। আরে যে শোনো, সারাদিন তো ঘোরাবা, সাথে আমারে 500 টাকাও দিয়ে দিবা। ভাবি শুনেন, খাম খেয়ালি কোনো কথা কইেন না। আপনি যেটা কইছেন এটা আমি মাইনা নিছি, এই খাম খেয়ালি কথা আমি মানতে পারবো না। ঠিক আছে, তাহলে সারাদিনের যে আমার খরচাপাতি হইব ঘোরার সময়, এই বিলটা তুমি দিয়ে দিও। মাইয়া আমার নাকি টাকা মাইরা তুই কই যাবি? মাইয়া নাকি ফুলন বাবা রে বাবা, আজকে যদি তোর আমি পাইছি, খারা এই গোলামের পুত, খারা খারা কইতাছে, এই গোলামের পুত, খারা এই ছেড়ে দাও আমারে। আজকে তোর আমি আমার টাকা মাইরা যাবি কই? খারা দাঁড়াও না, তুমি যে ওর পিছ ছুটতাছো, অলক তুমি পারবা? কেন পারমু না? আমরা মায়া মানুষ দেখে কি আমগো বোকা মনে করছে? আমগো সাহস নাই? আমগো সাহস আছে। এতদিন আমার মুখ বন্ধ করে রাখছিল, আমার সব সময় ভয় দেখা যাইতো। আর না, আর আমি মুখ বন্ধ করে থাকবো না। আচ্ছা ঠিক আছে, মুখ বন্ধ করার দরকার নাই। তোমার বারবার কইছি তুমি আমার বিয়া করো, আমার বিয়া করো। আমার বিয়া করলে তো সব ঝামেলা চুকে যায়। তোমার বিয়া করণ যাইবো না। কেন বিয়া করুন যাবো না কেন? কারণ তোমার আমি ভালোবাসি না, আর কোনোদিনও ভালোবাসিও নাই। তুমি সব কি কইতাছো? তুমি আমার ভালোবাসো না মানে? তার মানে এতদিন তুমি মিথ্যা আশ্বাস দিছো আমারে? দেহ সূর্য, আমি তোমার কোনোদিনও কই নাই যে আমি তোমার ভালোবাসি। আমি তোমার কোনোদিনও মিথ্যা আশ্বাসও দেই নাই যে আমি তোমার কোনো একদিন বিয়া করবো। তুমি নিজে নিজে আমার নিয়ে স্বপ্ন দেখছো। একতরফা তো আসলে কোনো কিছুই হয় না, তাই না? আর তোমার আরেকটা সত্যি কথা জানানোর আছে, এটা না জানলেই না। শোনো, আমি একটা হিন্দু পোলারে বিয়া করে ফেলেছি। কি? হ্যাঁ, তুমি যা শুনছো একদম ঠিকই শুনছো। আমরা দুইজন দুইজনের ভালোবাসা বিয়া করে ফেলেছি। আমি ওর সাথেই সংসার করতেছি। তুমি তুমি আমারে আশ্বাস দাও নাই, তোমার চোখে মুখে কথা ছিল তুমি আমারে ভালোবাসো। আমি সে আশায় ছিলাম। আজকে তুমি আমারে এই মাছ নদীতে ডুবাই দিলা, যার জন্য আমি এত কিছু করলাম, দিন রাত প্রতীক্ষা করলাম যে তুমি আমার বউ হইবা, তুমি আমার বউ হইবা। সেই তুমি আজ আমার কইতাছো তুমি অন্য একজনের বিয়ে করে ফেলাইছো। শোনো সূর্য, আমি কোনোদিনও নিজের মুখে তোমারে কই নাই যে আমি তোমার ভালোবাসি, তোমার নিয়ে সংসার করবো, তোমারে বিয়া করবো। তুমি নিজে নিজে আমার নিয়ে স্বপ্ন দেখছো। এটা তো আর আমার দোষ না, এটা তোমার দোষ। হ্যাঁ, এটা তো আমারই দোষ। বাহ, দারুণ দারুণ তোমার অভিনয়। তুমি মুখ দিয়া কও নাই, কিন্তু কোনোদিন নাও করো নাই, মানাও করো নাই যে আমার পিছনে ছুইটো না আমি তোমারে ভালোবাসি না। তুমি আমার ঠিকই তোমার পিছন পিছন ঘুরাইছো, তুমি কুত্তার মতন ঘুরাইছো আমারে। দেখো সূর্য, শুধু শুধু এইগুলা কথা কয়ে তখন আর কোনো লাভ হইব না। যা হবার তা হয়ে গেছে। আমি যারে ভালোবাসছি তারে বিয়া করছি। আর এইটা নিয়ে এই এলাকায় যত অশান্তি হইতাছে, তোমারে কইলাম না সেই দিন, যারা আমার নৌকায় উঠে তারা মাগনা মাগনা জায়গা আমার টাকা না দিয়া চইলা যায়। কেন যায় জানো?
কারণ আমি হিন্দু পোলারে বিয়া করছি। এটার ভয় দেখায় আমার এতদিন এরা রাখছে, কিন্তু আর না, এতদিন ভয় পাইয়াছিলাম। আজকে যেহেতু সবকিছু সবার সামনে প্রকাশ হইতাছে, তাইলে ভালো করে প্রকাশ হোক। আমি সবাই জানাই দিমু যে আমি একটা হিন্দু পোলারে বিয়া করছি, আমি ওরে নিয়ে সংসার করতে চাই। আর দেহি কারা আমারে ঠেকায়। দাও বইটা দাও। তুমি আমারে এমন করে ঠকাইবা? আমি এমন দুঃস্বপ্নে বাইসা আছিলাম। আমি এই জীবন রাখাচ্ছে না রাখাই তো ভালো। রবি, রবি রে, ও রবি, কি হয়েছে? ফুলন দেবী। ফুলন দেবী আবার কে? আরে দূরো, তোমার মাইয়া। আমার মাইয়া কি করছে? আপনি তো হাঁপাইতেছেন কেন? আমার সব খুলে কোন, আমার মাইয়া কোনো বিপদ হয়েছে? আরে কইতাছি হাঁপাইতাছি কেন? হ্যাঁ, ও আমাদের বইটাটা নিয়ে যে দৌড়ানটা দিল, সত্য কথা কইছিলাম, এই সত্য কথা তার ভালো লাগে নাই। ও একটা হিন্দু পোলারে ভালোবাসে, ওর লগে টিটিস পিটিস করে, এইটা কইলাম কেন আমি? আমার মাইয়া এমন কাজ করতে পারে না। আমি আমার মাইয়ারে ভালো মতো চিনি, আমি এইসব কথা বিশ্বাস করি না। বিশ্বাস করে না? বিশ্বাস করতে হইব। চলো আমার লগে, হাতে না তো ধরা দিব আজকা, আয়ো। আরে কি ব্যাপার? সাবধানে। শোনো, এইভাবে আর বেশি দিন টিকা যাবো না। এই এলাকা থেকে চলো আমরা অনেক দূরে চলে যাই। কি কইতেছো তুমি? এইসব এই এলাকা থেকে চলে যাবো? তাহলে তোমার মা ভাই তাগো দেখবো কে? ওই যে উপরে একজন আছে, উনি দেখবো। আমার মা ভাই এগো তো সারা জীবন আমিই দেখলাম। এখন আমার নিজের দিকটাও তো একটু চিন্তা করতে হইব, তোমার কথা আমার ভাবতে হইব। আমরা দুইজন দুইজনকে ভালোবেসে বিয়ে করছি, এইভাবে যদি আমরা থাকি সমাজের মানুষ আমাকে মাইনা নিব না। তাই আমি ভাবলাম যে আমাকে এখান থেকে অনেক দূরে চলে যাওয়া উচিত। আমি চাই অনেক দূরে গিয়া আমরা সুখী শান্তিতে সংসার করি। চলো। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেইটাই, চলো। তুমি বউ, আমি চলাইতেছি। আসো আসো আসো, আজকে নিজের মাইয়ার ফষ্টি নষ্টি নিজের চোখে দেখো। হিন্দু পোলার লগে আয়ো, আমি ধরি, আও। এই দেখছো তোমার মাইয়ার কাণ্ড কারখানা? আমার কথা তো বিশ্বাস করো নাই, এখন দেখো হিন্দু পোলারে তোমার মাইয়া ভালোবাসে। ও তুই তুই এই কামটা কেমনে করতে পারলি? একবারও তো আমার কষ্ট নাই। এই লোকটা আজকে যে আমারে সেই কথা শুনাইতেছে, আমি বিশ্বাস করি না দেখে আজকে আমার এখানে নিয়ে আইছে। এখন তো দেখি ওনার কথা সবই সত্যি। তুই এই কাজটা কেমনে করলি? থামো মা, তোমরা এমন ভাবে আমারে দোষারোপ করতেছো যেন কি এমন আমি কইরা ফেলাইছি। আমি না হয় একটা হিন্দু ছেলেরে বিয়েই করছি ভালোবাসা, তাতে কি এমন অন্যায় হয়েছে আমার? আমিও মানুষ, ও মানুষ। ও শরীরে যে রক্ত, আমার শরীরে তো সেই একই রক্ত নাকি? যত যাই বলস, আমাকে একটা সমাজ আছে। তুই মুসলমান মাইয়া, তুই কেন হিন্দু ছেলেরে বিয়ে করবি? এটা কি সমাজ মাইনে নিব? মা, সমাজেটা আমি খাইও না, সমাজেটা আমি পড়িও না। সমাজ মাইনা নিলেই কি আর না নিলেই কি, আমি যারে ভালোবাসি আমি তার সাথেই থাকবো। একবার আমাকে কথা চিন্তা করলি না? তোর এই ভাইটার কথা চিন্তা করলি না? আমাকে কি হইব? তুই শুধু নিজের কথাই ভাবলি মা। তুমি যে অন্যায় করছো এটা আমরা সহ্য করছি অনেক, আর সহ্য করুম না। এই গ্রাম থেকে তোমাকে বিতাড়িত করুম। কেন কেন আমাকে বিতাড়িত করবেন? আমরা তো কোনো অপরাধ করি নাই, আমরা ভালোবাসা বিয়া করছি। এটা কি কোনো অপরাধ হইলো? শুনছো শুনছো, অপরাধ করে নাই। একটা হিন্দু পোলারে বিয়ে করলি, এটা অপরাধ না? না, এটা কোনো অপরাধ না। ভালোবাসা কোনো অপরাধ না। ভালোবাসা একটা মানুষের বিয়া কইরা তার সাথে সংসার করে, এটা কোনো অপরাধ না। এটা কোন আইনে লেখা আছে কোন তো? যাই হোক, আপনার সাথে আমি তর্কে যাইতে চাই না। যে সত্যিটা আপনারা এতদিন জানতেন না, আজকে সেই সত্যিটা আপনাদের আমি জানাইয়া দিব। এতদিন আমি ভয়ে ছিলাম এইটা ভাইবা যে মানুষ আদৌ মানবো কি মানবো না, কিন্তু না, এখন আর আমি কোনো কিছুর ভয় পাই না, আমি কোনো কিছুর পরোয়া করি না। যেহেতু আপনারা সবাই যাই না গেছেন, সত্যিটা আরো ভালোভাবে জানেন। যে পোলাটারে দেখতেছেন, হ্যাঁ ও হিন্দু ছিল, কিন্তু এখন ও আর হিন্দু না। ও আমারে ভালোবাসা বিয়া কইরা ও মুসলিম ধর্ম গ্রহণ করছে। ও মুসলিম একটা ছেলে, আমি একজন মুসলিম ছেলেরে ভালোবাসি। তাহলে এতদিন এই কথাটা গোপন রাখলি কেন? ওই যে কইলাম, সমাজের ভয়। তবে হ্যাঁ, আরেকটা কারণ আছে। আমরা যেরকম আমাদের মুসলিম ধর্মরে সম্মান করি, ওদেরও তো একটা ধর্ম আছে, ওরাও ওদের ধর্মরে অনেক সম্মান করে, তাই না? আর ও যে হিন্দু থেকে মুসলিম হয়েছে, এটা তো শুধুমাত্র আমি জানি, ওর পরিবারের কেউ তো আর জানে না। ওর পরিবারের লোকজন যদি জানতো যে ও হিন্দু থেকে মুসলিম হয়েছে, তাহলে ওরও তো ওর পরিবারের কাছে জবাবদিহি করতে হইতো। হয়তো বা আমার মতো ওর পরিবারও এসব কোনো কিছুই মানতো না, যার কারণেই এই বিষয়টা আমরা গোপন রাখছি। কি হইলো, তুমি কিছু কও?
হ্যাঁ, ও একদম ঠিক কথাই কইতাছে। আসলে আমি এতদিন ভয়ে ওরে না করছিলাম, আমি যে মুসলমান হয়েছি এই কথা না কইতে। আর কইলে তো আমার বাড়ির থেকে আমার বাইর করে দিত। আর এই সময় যদি আমার বাড়ির থেকে বাইর করে দিত, আমি কই যাইতাম কোন? তার জন্য আমরা সবকিছু গোপন রাখছি। কিন্তু আমি মনে প্রাণে কালেমা পইরা একজন প্রকৃত মুসলমান হয়ে গেছি। কি এবার শুনলেন তো? বিশ্বাস হইলো তো? নাকি আপনাকে বিশ্বাস করানোর জন্য আরো কিছু করতে হইব? শোনেন, একটা কথা কই, আমি একটা মানুষে ভালোবাসা বিয়ে করছি, আমি কোনো অপরাধ করি নাই, যার কারণে আপনারা প্রত্যেকটা মানুষ এতদিন আমার ভয়ের মধ্যে রাখতেন। এই যে আমি মাইয়া মানুষ এত পরিশ্রম কইরা রোদে পুইরা এই সাম্পান চালাই ইনকাম করতাম, যে ইনকামের টাকা দিয়ে পুরো সংসার চালাইতাম আমি। শুধু তাই না, আমার অসুস্থ স্বামীর চিকিৎসা পর্যন্ত আমি করতাম। কিন্তু আপনারা আপনারা দিনের পর দিন আমার সাথে বেইমানি কইরা গেছেন। আমার টাকা আপনারা মাইরা খাইছেন। আপনারা কি মনে করছেন আপনারা আমার টাকা মাইরা খায় আপনারা খুব ভালো আছেন? নাই তো। আরে তো ভালো কথা তো, এটা তো খুশির খবর। একটা পোলা হিন্দু থেকে মুসলমান হইছে, তুই ওরে বিয়া করছস, তে আমারই কইতি সারা গ্রামের মানুষ নিয়ে ধুমধাম করে বিয়া করাইতাম। তবে শোন, আজকের পর থেকে আর লুকায়া চোরা থাকতে হইব না, এখন বুক ফুলা চলবি। কেউ যদি কিছু কয় আমারে কবি, আমারে। হ্যাঁ, মানে আপনারা সব হাসি মুখে মাইনে নিলেন? মাইনে নিব না তো কি করব? যাক আলহামদুলিল্লাহ, খুশি হইলাম শুই না। এবার চল, নৌকায় না দাঁড়া থাইকা উপরে চল, যায় তগর খুব আনন্দ করে আজকে বিয়েটা করাই। আয়